সকাল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটি মাত্র ডিম ও 1 কাপ আটা দিয়ে দারুণ টেস্টি দারুণ খাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ময়দা ছাড়া এই রেসিপি এতটাই খাস্তা হয়, একবার বানালেই বুঝতে পারবেন। আর চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম চিনি, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ানটা এই রেসিপিতে একটু বেশি দিতে হবে, যেহেতু আমি আটা দিয়েই তৈরি করছি সেই কারণে। তো ময়ানটা দিয়ে নেওয়া হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু শক্ত করে একদমই মাখবেন না, সফট করেই ডোটাকে মাখতে হবে। মানে খুব সফট না, আমরা রুটি করবার আগে যেরকম ডো মাখি ঠিক সেরকম ভাবেই এই আটার ডোটাকেও মেখে নিতে হবে। দেখুন ডোটাকে আমি এইরকম সফট করে মেখে নিয়েছি। আর এখন ডোটার গায়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে রাখছি, যাতে এটা ওপর থেকে খুব বেশি ড্রাই না হয়ে যায়। সেই কারণে সাদা তেলটা মাখিয়ে রাখলে ডোটা একদম সফট থাকবে। এইবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে পুর বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সাদা তেল, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি দিয়েছি। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে, যেহেতু পুরটা পেঁয়াজ আর ডিম দিয়েই তৈরি হবে, তাও আবার একটি মাত্র ডিম। সেই কারণে পেঁয়াজটা কিন্তু অবশ্যই করে বেশি দেবেন, তাহলে খেতেও ভালো লাগবে। আর পুরের পরিমাণটা তো অবশ্যই বেশি হবে। তো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে নেওয়া পর্যন্ত ভেজে নেব। তবে খুব বেশি লালচে করে কিন্তু পেঁয়াজ ভাজবেন না, এইরকম একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে তারপর এই পাশে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর ওই তেলের মধ্যে একটি ফাটিয়ে নেওয়া ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে ডিমের ভুজিয়াটাকে ভেজে নিচ্ছি। ডিমের ভুজিয়াটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজের সাথে মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি পেঁয়াজ আর ডিমের পুরটা রেডি হয়ে যাবে। তবে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য সামান্য একটু চাট মশলা আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। নাড়াচাড়া করে নিয়ে পুরটাকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই সময় একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে এইভাবেও কিন্তু পুরটা খেতে দারুণ লাগে। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গেছে। আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তারপর ওর থেকে লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো কিন্তু মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। তো লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে চাকি বেলুনের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না বা আটা দিয়েও বেলা যাবে না, তাই একটু তেল মাখিয়ে নিলাম।